যে সকল বন্ধুরা ভেক্টর তৈরি করতে চাচ্ছেন ম্যাশে, তাদের জন্য এটি উপকারী হবে। কারণ বাংলাদেশে সত্যিকার অর্থে ম্যাশে ভেক্টর খুব একটা দেখা যায় না। আর টিউটোরিয়াল তো একদমই প্রফেশনাল লেভেলে খুব একটা নেই। তো যারা হচ্ছে 3D স্টাইলে ম্যাশ করতে চাচ্ছেন, তারা আমি চেষ্টা করব মাঝে মাঝে এই ভিডিওগুলো দেওয়ার জন্য। তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এখানে একটা ফ্লাওয়ারের অ্যাবস্ট্রাক্ট ফ্লাওয়ারের কিছু অংশ তৈরি করছি, যেটার দুই একটা আমি হচ্ছে পাপড়ি দেখাচ্ছি। ফুল ভিডিওটাও আমি আপলোড করে দিব, আপনারা যদি সুযোগ পান দেখে নিন। তো এখানে আসলে ম্যাশ ডিজাইনটার জন্য প্রতিটা পয়েন্ট ম্যানেজ করাটা একটু টাফ, খুব জুম করে একটু সময় নিয়ে করতে হয়। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ম্যাশ ডিজাইনের সবচেয়ে বড় যে পার্টটা, সেটা হচ্ছে আপনি কালার কম্পোজিশন, লাইট শ্যাডোটা কী করতে চাচ্ছেন এটা আগে থেকে স্পষ্ট হয়ে নেবেন। যদি ধারণাটা আগে থেকে স্পষ্ট হয়ে নেন, তাহলে এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি ডিটেলসে যেতে পারবেন না, খুব একটা ভালো লাগবে না। মানে হচ্ছে আপনার হয়তো বা দেখতে মনে হবে যে ওয়াও, থ্রি ডি কত সুন্দর কাজ, এই সেই, যখন করতে যাবেন তখন কিন্তু আপনি ওই জিনিসগুলো খেয়াল না রাখলে কিছু দূর আগানোর পর আপনার কাছে খুবই হিজিবিজি লাগবে, এবং তখন মনে হবে না যে এটা দিয়ে আর কিছু আগায় বেশি একটা কিছু করি। তবে যারা গ্রাফিক ডিজাইনার, শুধু তাদের জন্যই একটা খুব বেশি উপকারী হবে। যারা গ্রাফিক ডিজাইনার বলতে আমি বোঝাচ্ছি যারা এই লাইনে বেশ কিছুদিন কাজ করছেন, টুল সম্পর্কে ভালো ধারণা, কালার কম্পোজিশন সম্পর্কে ভালো ধারণা, তাদের জন্য খুব উপকারী হবে। যারা একদম নতুন, তারা এটা আস্তে আস্তে শিখতে পারেন, তবে এটা খুব বেশি উপকারী হবে না যারা একেবারে নতুন তাদের জন্য। সো যারা ইন্টারেস্টেড, শুধু তারাই একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। আদারওয়াইজ সবাইকে আমি এনকারেজ করব না, কারণ এই সেক্টরে বাংলাদেশে খুব বেশি কাজ করার সুযোগ নেই। কারণ আপনি যেটা ম্যাশ ছাড়াই সিম্পলি করতে পারবেন, সেটা কেন এত কষ্ট করে ম্যাশ করবেন। আমি এখানে ম্যাশ করছি কারণ ফ্রিজের ডোর ডিজাইনে এই ধরনের কাজগুলোর চাহিদা খুব বেশি। যদিও বাংলাদেশে খুব বেশি কোম্পানি নেই যারা গ্লাসের ডোর ডিজাইন করে, হাতে গোনা 2-1 কোম্পানি আছে, এদের কাজগুলোর এটা একটা। থ্যাংক ইউ বন্ধুরা।